এতে কোনো খরচা নেই, একটি পয়সা খরচা নেই। আলুতে যে স্প্রে করা হয় ছত্রাকনাশক, সেই ছত্রাকনাশকই স্প্রে করলে চলবে এবং কোনো সেচ দেওয়ার প্রয়োজন নেই। কারণ আলুর জমিতে যে সেচ দিচ্ছে এটাতে জল আসবে, এই জলেই কিন্তু এর কাজ হয়ে যাবে। শুধু আলুর সাথে পেস্টটা তুলে নিয়ে চলে যাবে। তো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বন্ধুরা, আজ আপনাদের দেখাতে এসেছি আলুর জমিতে সাথী ফসল হিসাবে পেঁয়াজের চাষ কীভাবে করবেন। আমরা পেঁয়াজ কিন্তু বাজারে কিনতে গেলে অনেক টাকা দাম, আর এখন বর্তমান বাজারে পেঁয়াজের যে সংকট চলছে, এ কথা বলছে, ও কথা বলছে, সে হিকান বহু কথা বলছে। তো আসুন আমরা আজকে দেখাবো আলু চাষের জমিতে সাথী ফসল হিসাবে পেঁয়াজ কিভাবে চাষ করা যায়, পেঁয়াজের খরচ হয় কি হয় না। আমরা অনেকে কৃষকরা আছি, যদি সবাই পেঁয়াজ চাষ করি তাহলে কিন্তু আমাদের এই সংকটে পড়তে হবে না। কারণ বাজারে কেনার মানে যদি কম থাকে তাহলে দামও কিন্তু হাতের নাগালে থাকবে। চলুন। খামার আমার কৃষি তত্ত্ব ভিত্তিক একটি ইউটিউব চ্যানেল। খামারে এবং কৃষিতে আপনার কোনো অভিজ্ঞতার কথা যদি আমাদের চ্যানেলে প্রচার করতে চান, এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করুন। কৃষি জমিতে এবং খামারে ছুটে যাব দ্রুত গতিতেই। খামার আমার, খামার আমার। আপনারা অনেকেই হয়তো মনে করবেন যে আসলে জল যত বেশি দিব, যত জল বেশি দিব গাছ তত তাড়াতাড়ি হবে, বাদ ভালো থাকবে। আসলে ভাই, এটা আসলে ভুল ধারণা। যখন এই খুঁটুর উপরে আপনাদের জল উঠে যাবে, বা এখানে যদি জল নাও ওঠে, যদি এই পর্যন্ত জল ওঠে, তাহলে এই সেচটা দিলেন, এই সেচটা মানে এই খুঁটুটা, এই জলটা চুষতে মনে করেন যে চুষে নিতে নিতে এই খুঁটুর মাথা অবধি চটা মোটা হয়ে যাবে, মানে খুঁটুটা একবার ডেবে যাবে। যখন খুঁটুটা ডেবে যাবে তখন গাছে চাপা পড়বে, চাপা পড়লে এই গাছটা আর বেরোতে পারবে না। এই জন্য এই পরিমাণ মতোভাবে জল দেওয়া খুবই প্রয়োজন, এইভাবেই দেওয়ার নিয়ম। আর যদি এর মাথার উপরে মানে চটা মোটা হয়ে যায়, তাহলে খুঁটু ডেবে যাবে, পড়ে যাবে, তাহলে কিন্তু আপনাদের এই আলুর গাছটা আর বের হতে পারবে না ভাই। তার মানে আলুর গাছ বের না হতে পারলে আপনার আলুও হবে না। আমরা যারা আলু সেচ দিতে একেবারে জলটা ওভার করে দেই, তখন আমাদের আলুতে কিন্তু আসলে পরিমাণ মতো সেচ দেওয়া হয় না। আলুর যখন টিউবার আসে, টিউবার আসা মাত্র আমাদের পরিমাণ মতো সেচ দিতে হবে। সপ্তাহে 2টা সেচ দিতে হবে, না হলে 1টা দিতে হবে। আবহাওয়ার উপর নির্ভর করবে সেচ দিবেন কি দিবে না। আবহাওয়া যদি স্যাঁতসেঁতে বা কুয়াশা থাকে তাহলে সেচ দেওয়া যাবে না, তাহলে আলুর লেপলাইট বা এই যে নাবি ধসা রোগ চলে আসবে, তখন আপনারা কিন্তু লস খাবেন। আমরা অনেকে আলুতে দাগ আসে, অনেকে অরুণ কিরণ অনেক কিছু দিয়ে থাকি, আসলে মাটি শোধন দিয়ে থাকি। এগুলো দিলেই যে আলুতে দাগ আসবে না তার কি গ্যারান্টি আছে ভাই? তার কোনো গ্যারান্টি নাই। অনেকে মনে করে আলুর এগুলা দিলে আলুতে দাগ আসবে না। আলুতে দাগ আসবে যদি আপনি সেচটা ওভার করে দিয়ে দেন। সেচ দিতে হবে পরিমাণ মতো। আপনার আলুতে যখন টিউবার চলে আসবে তখন আপনি সেচটা দিতে হবে পরিমাণ মতো। তার কারণ আলু এমনভাবে সেচ দিতে হবে আলুটা যেন কোনো রকমে আপনার শিকড়ে, আলুর গাছের শিকড়ে যেন জলটা পায়, হালকা স্যাঁতসেঁতে থাকবে, আর্দ্রতা কম থাকবে, তাহলে আলুটা বড় হবে। অনেকে ওভার করে দেয়, তখন কিন্তু আলুর গায়ে দাগ আসে। তো ডায়মন্ড, কার্ডিনাল, স্টিক এইসব আলু যারা চাষ করে তারা পরিমাণ মতো সেচ দিবেন, তাহলে আলু ভালো পাবেন, কোনো রকমের দাগ আসবে না। এই যে আমি বলেছিলাম না যে আলুর জমিতে সাথী ফসল হিসাবে কপি চাষ করা যায়, এই যে পেঁয়াজ চাষ করা যায়। তো আলুর জমিতে আপনারা সাথী ফসল হিসাবে কিভাবে পেঁয়াজ, বাঁধাকপি, ফুলকপি চাষ করবেন সেটি আসলে দেখাতে এসেছি আপনাদের। যে এখন যে বাজারে পেঁয়াজের সংকট চলছে, এই পেঁয়াজের সংকট এড়াতে আপনারা কিন্তু সাথী ফসল হিসাবে পেঁয়াজ চাষ করতে পারেন। কারণ পেঁয়াজ আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। এমন কোনো তরকারি নেই যে পেঁয়াজ আর আলু খাওয়া যায় না। প্রত্যেকটা খাওয়া যায় না বলে খেতে হয়,
এই জন্য সাথী ফসল হিসাবে আলুর জমিতে পেঁয়াজ চাষ করুন। পেঁয়াজ আলুর জমিতে সাথী ফসল হিসাবে কিভাবে চাষ করবেন সেটি দেখাতে এসেছি। দেখুন, আলুর জমিতে সাথী ফসল হিসেবে পেঁয়াজের চাষ করুন, তাহলে পেঁয়াজের সংকট অনেকটাই কমে যাবে। কী কারণে বলছি, বাংলাদেশে অধিকাংশ মানুষ কিন্তু কৃষক, সবাই কৃষক, কৃষির উপর নির্ভর করছে। কারণ কৃষি ফসল উৎপাদন না করলে কিন্তু কেউই কিন্তু খেতে পাবে না। আর কৃষকদের সবসময় সাপোর্ট করবেন, কারণ কৃষক কৃষি ফসল উৎপাদন করে আর সেই ফসল সারা বাংলাদেশের মানুষ খেয়ে থাকে। তো দেখুন, এই যে আমরা পেঁয়াজ চাষ করেছি, আলুর যে এই যে মেন ড্রেনটা যেটা সেচ দেওয়া হয়, সেই মেন ড্রেনটা দিয়ে আমাদের জল আসে, আর এই জল এসে আলুর সেচ দেওয়া হয়। তো এই যে দেখুন, আমরা এই যে আলুর ড্রেনটা করেছি, মানে আলুর জমিতে সেচ দেওয়ার জন্য, জল আসার জন্য যে ড্রেনটা করেছি, এই ড্রেনে কিন্তু আমাদের ভালো আলু হয় না। কারণ এই মাটিতে সব সময় জল থাকে, এই জন্য মাটিটা সবসময় ভিজে থাকে, আর এত ভিজে থাকলে আলু হবে না, কিন্তু পেঁয়াজ কিন্তু হবে। এই যে দেখুন পেঁয়াজ, এই যে পেঁয়াজের আমরা এটা আপনাদের আলুর সাথে যে পেঁয়াজটা উঠবে পাবেন, সেই পেঁয়াজটা কী পেঁয়াজ সেটা আপনাদের একটু দেখানো উচিত আমার। তার কারণ আপনারা হুট করে এক জাতের বা হুট করে পেঁয়াজের কিন্তু আল ফালায়, যারা পেঁয়াজের ওই যে পুল যাকে বলা হয় বাংলা কথায় পুল, পেঁয়াজের পুল যদি আপনারা লাগান, তাহলে যদি ভালো করে না দেখেন এই ভিডিওটা, পেঁয়াজের পুল লাগালে কিন্তু আপনাদের আলুর সাথে পেঁয়াজটা হবে না, মানে বড় হবে না, আলু উঠে যাবে কিন্তু পেঁয়াজ আপনাদের ওই রকমই থেকে যাবে। কারণ পুলের কিন্তু সময় বেশি লাগে। আর এই যে আমরা যে পেঁয়াজটা লাগিয়ে দিয়েছি, সেই পেঁয়াজটা আপনাদের দেখায় একটু, এটা কিন্তু আমাদের একেবারে খাবার উপযুক্ত যে পেঁয়াজ, তার চাইতে একটু ছোট পেঁয়াজটা, এই পেঁয়াজটা কিন্তু আমরা দিয়েছি। এই পেঁয়াজটা, এই যে ভালো করে দেখাই, খাওয়ার পেঁয়াজ, আমরা যেটা বাজারে কিন্তু খাওয়ার পেঁয়াজের চাইতে একটু ছোট পেঁয়াজটা যদি আপনারা লাগান, তাহলে কিন্তু এই পেঁয়াজটা আপনারা কিন্তু আলুর সাথে পাবেন এবং এটা অনেক বড় হবে। আরেকটি কথা আপনাদের দেখাই, আরেকটি কথা আপনাদের শোনাই, এই পেঁয়াজটা কিন্তু শুধু পেঁয়াজই পাবেন না, এই পেঁয়াজের মাথায় যে ফুল হয়, আমরা বাংলা কথায় ফুলকা বলি, এই ফুলকা কিন্তু আপনারা অনেকেই এই পেঁয়াজ থেকে বিক্রি করতে পারবেন। কারণ ধরুন, আমি একজন কৃষক, আমার একটা 1 বিঘা জমি আছে, 1 বিঘার যদি এই ধরনের ড্রেন থাকে, তাহলে 1 বিঘার এই ধরনের ড্রেনে যদি আমরা পেঁয়াজটা রোপণ করি, এখান থেকে ফুলকা আমরা বিক্রি করতে পারবো 5 থেকে 10 কেজি এবং 20 কেজিও বিক্রি করতে পারি যদি ভালো হয়। আর আলুর জমিতে অনেক পরিমাণে খাবার দেওয়া থাকে, পেঁয়াজ অনেক ভালো হবে, তার কারণ পেঁয়াজ আলাদাভাবে লাগালে এ ধরনের খাদ্য দেওয়া হয় না, এখানে এভাবে সার পাউচ দেওয়া হয় না, জৈব সার দেওয়া হয় না, এই জন্য পেঁয়াজটা কিন্তু ভালো হয়। আর আলুর জমিতে অনেক খাবার থাকে, এই জন্য কিন্তু আলুর জমিতে সাথী ফসল হিসেবে পেঁয়াজ চাষ করলে অনেকটাই সাশ্রয় পাবে কৃষক। তার কারণ ধরুন, আমরা কৃষকরা যদি সবাই এভাবে লাগাই, তাহলে কৃষকরা পেঁয়াজ কিন্তু বাজার থেকে কিনবে না। আর পেঁয়াজ যদি বাজার থেকে আমরা না কিনি, তাহলে আমাদের কৃষকের চাহিদাটা কম হচ্ছে, তাহলে বাজারে অনেকেই পেঁয়াজ কিনবে না, বিধায় চাহিদা কম হচ্ছে, দামও কিন্তু হাতের নাগালে থাকবে। তো আসলে আমরা সবাই পেঁয়াজের এই চাষটা করি, আলুর সাথে সাথী ফসল হিসাবে পেঁয়াজটা চাষ করে দেই। এই যে দেখুন মেন ড্রেন, এই মেন ড্রেন দিয়ে জল ছিঁচবে, এই যে এখানে কোনো আলু দেওয়া নেই, মানে এটা অযথাই অকেজো হয়ে পড়ে থাকবে, শুধু জল আসবে আর কোনো কাজ দিবে না। সেজন্য আমরা সাথী ফসল হিসাবে যদি পেঁয়াজ চাষ করি, বাঁধাকপি, ফুলকপি এ ধরনের চাষ যদি করি, আমরা কিন্তু আসলে এই সাথী ফসল হিসাবে পেঁয়াজের ভালো একটি ফলন পাবো। কারণ আমরা কৃষকরা অনেকেই কৃষক, দেখুন সবাই আলু চাষ করেছে, সবাই মাঠ আলু চাষ। তো আমরা সবাই যদি এই সাথী ফসল হিসাবে পেঁয়াজটাকে চাষ করি, তাহলে আমরা কিন্তু অনেকটাই সাশ্রয় পাবো কৃষকরা। কারণ অনেকেই যদি চাষ করি, অনেকেই যদি আমরা না কিনি বাজার থেকে, আমরা না লাগাই, তাহলে কিন্তু পাবো না। আর যদি না কিনি বাজার থেকে, আমরা কৃষকরা যদি সবার ঘরে যদি 20 কেজি 30 কেজি 20 কেজি 30 কেজি পেঁয়াজ যদি ঘরে থাকে, তাহলে আমরা তো কিনবো না। আমরা না কিনলে তাহলে বাজারে কিন্তু চাহিদা কম হবে, আর চাহিদা কম হলেই কিন্তু ধরুন দামটা হাতের নাগালে থাকবে। তাই আসুন আমরা সবাই পেঁয়াজের চাষ করি,
আলুর সাথে যেন পাই সে ধরনের। এই যে সাথী ফসল হিসাবে আলুর জমিতে পেঁয়াজের চাষ কিভাবে করবেন, এতে কোনো খরচা নেই, একটি পয়সা খরচা নেই। আলুতে যে স্প্রে করা হয় ছত্রাকনাশক, সেই ছত্রাকনাশকই স্প্রে করলে চলবে এবং কোনো সেচ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলুর জমিতে যে সেচ দিচ্ছে এটাতে জল আসবে, এই জলেই কিন্তু এর কাজ হয়ে যাবে। শুধু আলুর সাথে পেস্টটা তুলে নিয়ে চলে যাবেন, বাস এইটুকুই। এতে আপনারা অনেক সাশ্রয় পাবেন। আলুর জমিতে কিভাবে সাথী ফসল হিসাবে পেঁয়াজের চাষ করবেন। আসুন পেঁয়াজের সংকট কমাতে আমরা বাংলাদেশের যারা কৃষক আছি আলুর সাথে এই পেঁয়াজটাকে রোপণ করে দেই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।